আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো সকালের নাস্তা করেই আমরা বের হয়ে গেলাম ঘুরতে। এই কুকুরে ডাকো না। তো সবাই মিলে বের হয়ে গেলাম, এখন সবাই যাচ্ছি ঘুরতে যাচ্ছি। এই তো সামনেই যাব। এর আগের বার যে কাশবনে গিয়েছিলাম, এখন তো কাশবন নেই, কাশফুলগুলো নষ্ট হয়ে গেছে। এখন এই যেহেতু শীত আসছে, ডান্ডি দেখতে যাচ্ছি। তো আমরা সবাই বের হয়েছি। দেখেন সবাই আমার সামনে আর আমি পিছনে আছি মেয়েকে নিয়ে। আমার গুড়িয়া রানী আমার কোলেই আছে। দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগছে। যাবে না দেখি মারা দন নাকি খালারা ওরে। তো এই হলো অবস্থা, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি জ্যাকেট পরবো না, এই স্টাইলটা কমে যাচ্ছে। ভালো লাগতেছে, জ্যাকেটটা মোটা মোটা লাগতেছে অনেক। হ্যাঁ মোটা মোটা লাগতেছে, কে বলছে? তো এই হলো অবস্থা, খুবই ভালো লাগছে। বাইরের পরিবেশ অনেক সুন্দর লাগছে। কেমন আছো তোমরা? বরফের পোশাক পরে আমরা বরফ যাচ্ছে। যাচ্ছি। ওই যে সামনে তিনজন, করছে তো নাকি পেছনে আছি আমরা তিনজন। চেষ্টা করি আমি আরেকবার। এই হচ্ছে, কি চেষ্টা করবা? আরে এটা হবে না, শুধু শুধু ঢং। হয় তোমার তো জুতা অনেক বেশি হয়ে গেছে। দিছে উনি গাছ থুয়ে আরেক জায়গায় পড়ছে। ভারী হলে ঠিকই যাইতো। দেখেন গাছগাছালি, খুবই ভালো লাগছে। আমরা একটা গলির মধ্যে ঢুকলাম। কতবার খারাপ এই গলি ওই যে কালকে যে বাড়ি রাস্তা দেখছিস না? হ্যাঁ, ওই জায়গায় এটা ছিল মুরগির ফার্ম। এখন মুরগির ফার্মটা বন্ধ আছে। ওই যে নীলাদের বাড়ি দিয়ে একটু ছিল। নীলা ওদের মানে ওই লোকটার কথা বলে আমি মারা গেছে। এই দেখেন পরিবেশটা কত সুন্দর লাগছে। কই কচুরির তো ফুল নাই। আল্লাহ, তাহলে তো ওই জায়গা দিয়ে যাওয়া লাগলো না। ইয়াহু, ইসে এগুলা কি কলকারখানার পানি নাকি? আল্লাহ, এই যে টমেটো গাছ লাগাইছে। আর এগুলো কি মূলা শাক নাকি? জঙ্গলি শাক আমার মনে হয় এগুলো খায় আপা। খায় তো, বিদেশিরা খায়, চাইনিজ কিছুতেই খায়। আর ওদের মানে শালগম কফি চালা হয়তো। ওই লাল শাক লাগাইছে। এটা কি গাছ ছিল? পেঁপে নাকি টক পাতা? না না কোনটা? এটা এক ধরনের জঙ্গলি গাছ। কি ডাল লাগাইছে জানি? শালগম লাগিয়েছে। এই যে শালগমটা অনেক সুন্দর হয়েছে দেখেন। আর এটা কি পাতাকপি? একটা শালগম। আর ওই যে লাল শাক অনেক ঘন ঘন হয়েছে। হ্যাঁ এখানে ছিল। এই যে আমরা এখানে কিন্তু আসছিলাম কাশবন। ওই যে কাশফুল শুকায় গেছে। ওই বাড়ি যে ঠান্ডা দেখেন। আমাদের এমন এক ব্লগার আসছে, সে পালাচ্ছে আমাদের ভিডিও করতে, যে সে পালাচ্ছে। এমনিতেই ধরে রাখছি। এই দেখেন আমার মেয়েকে ছেড়ে দিয়েছি, যা ইচ্ছা তাই করছে। আমিরা খুব সুন্দর লাগছে পরিবেশটা। এর আগের বার এসে আমরা ওই পথ দিয়ে এসেছিলাম, ওই পাশ দিয়ে একটা বাঁশের চার ছিল, শাকও ছিল, সেটা দিয়ে এসেছিলাম। নতুন কোনো ভিডিও ছাড়ছে না, তো লাইভে আসে নাই। খুবই ভালো লাগছে। ও কাশফুল তো আবারও হইতেছে, মনে হইতেছে নাকি নষ্ট হয়ে গেছে। দেখো ওই যে দূরে আমার মেয়ে ভাগ্নি। আচ্ছা এখানে লাউ শাক লাগাইছে না? কি সুন্দর লাগতেছে না? অনেক ভালো লাগছে আমার। এই জন্য আমার বোনের বাসায় আসলে আমার যেতে ইচ্ছা করে না। আর হাজবেন্ড রাগারাগি করে নিয়ে যায়, বলে যে তাড়াতাড়ি বাড়িতে আসো। আসলে রান্না বান্নায় খাওয়া দাওয়া আপনাদের ভাইয়ার কষ্ট হয়ে যায়, সেই জন্যই। এই জায়গায় যাওয়া যাবে? এটা আমার বোনের বাড়ির পাশে।
এটা বিরাট বড় ক্ষেত। এটা কি লাগাইছে? পালন শাক মনে হয়। পালন শাক। হ্যাঁ আসলেই। এই কই যাও তুমি? পুকুরে গোসল করবো মনে হয়। হ্যাঁ, জায়গার পরিমাণ 3 কাঠা। এটা কি করছে? শাক, শাকের মধ্যে পাড়াইতেছে। পারেও না এটা বকা দিবে মাইসে পড়ে এইখানে লজ্জাপতি গাছ দিয়ে ভরা কোথায় দেখি? এই দেখো দেখো না লজ্জাপতি নয়। এই যে লাউ গাছ। হ্যাঁ, লাউ গাছ। সেগুলো ধরি এই যে লাউ গাছ। তোমরা নিয়ে যাও সব লজ্জাপতি গাছে দেখেন সব বন্ধ করছে। লাউ গাছে লাউ। ও কাটা আছে তো আবার হ্যাঁ, এর মধ্যে কাটা থাকবে না তো? মনে গেছে এটা কিরকম অদ্ভুত। এইগুলা মাটিতে লাগানো হয়েছে। দেখ পেঁচানো গোছানো একটা ফুল। খারমনি দেখ একটা পেঁচানো গোছানো ফুল। হুম, এই জায়গাগুলো কিনছিল না আগা। এইগুলো সব